ড্যানি ওলমো এবং বার্সেলোনা ফুটবল মিডিয়াতে গত 15 দিন যাবৎ সবচেয়ে হট টপিক এবং তামাশার বিষয়বস্তু। জোয়ান লাপোর্তো বার্সেলোনার মতো লয়াল ক্লাবকে কিভাবে একটি সার্কাস টিম বানিয়ে ফেলল তা লাইভ আমরা সকলেই দেখলাম। বার্সার ইতিহাসে হয়তো এই ঘটনাটি সবচেয়ে অপমানজনক ঘটনা, বিশেষ করে ফ্যানদেরকে। জোয়ান লাপোর্তো যেমনটা স্বপ্ন দেখিয়ে আসছে তার সাথে ঘটনাটা একেবারেই বিপরীতমুখী। গতকাল ড্যানি ওলমো এবং বার্সেলোনার বিষয়ে সমস্ত সমস্যার চূড়ান্ত সিদ্ধান্ত এসে গেছে। ড্যানি ওলমো এখন আর বার্সেলোনার খেলোয়াড় না। বার্সেলোনার বছর শুরু 100 মিলিয়ন মারা খাওয়া দিয়ে। কেন 100 মিলিয়ন মারা খেলো এবং বার্সেলোনা কেন ড্যানি ওলমোকে রেজিস্ট্রেশন করতে পারল না? এখানে আসলেই কি বার্সেলোনার সাথে লা লিগা অবিচার করলো? চলুন সে বিষয়ে বিস্তারিত জানব। এই ভিডিওটি দুইটা পার্টে আমরা আপনাদের কাছে তুলে ধরব। আজ প্রথম পার্টে কি হলো ড্যানি ওলমোর সে বিষয়ে জানব। সামার সিজনে ড্যানি ওলমো বার্সেলোনাতে যোগ দেয়। সেখানে তার পিছনে অলমোস্ট 60 মিলিয়ন ইউরো খরচ করা লেগেছে। বেসিক প্রাইস 50 মিলিয়ন ইউরো এবং আনুষঙ্গিক খরচ দিয়ে মোট 60 মিলিয়ন বা তার বেশি অর্থ খরচ করে ড্যানি ওলমোকে আনে বার্সেলোনা। সাইনিংয়ের শর্ত অনুযায়ী জানুয়ারি মাসের 1 তারিখের আগেই রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে বার্সেলোনাকে। সেজন্য তাদের প্রয়োজন 100 মিলিয়ন ইউরো। গত 4 মাসে বার্সেলোনা এই 100 মিলিয়ন ইউরো ইনকাম করতে পারেনি। বার্সার স্টেডিয়ামে বিয়ের অনুষ্ঠান হয়েছে, বার্সা স্টেডিয়ামের ঘাস বিক্রি করেছে এবং সর্বশেষ তাদের ভিআইপি সিট বিক্রি করেও সমস্যার সমাধান হয়নি। বার্সার এই সমস্ত বিষয় নির্ভর করছিল লাপোর্তের 1:1 উপর। 1:1 এসেছে, কিন্তু তা জানুয়ারির 1 তারিখে। বার্সেলোনাকে তাদের কন্ট্রাক্ট অনুযায়ী বেতন বাবদ 100 মিলিয়ন ইউরোর ডকুমেন্টস শো করানোর পর ড্যানি ওলমোর রেজিস্ট্রেশন হবে। ডিসেম্বরের 20 তারিখের পর একটি নিউজে লাপোর্তে জানান তারা তাদের ভিআইপি সিট দুবাইতে বিক্রি করেছেন। সেখান থেকে 100 মিলিয়ন বা তার বেশিও আসতে পারে। প্রায় 20 বছর বা তার বেশি সময়ের জন্য সিটগুলো বিক্রি করেছেন লাপোর্তে। তখন লাপোর্তে 50 মিলিয়ন ইউরো ম্যানেজ করে লা লিগাকে জানায় ড্যানি ওলমোকে রেজিস্ট্রেশন করে দিন, বাকি 50 মিলিয়ন ইউরো 1 অথবা 2 তারিখে এসে যাবে। কিন্তু লা লিগা তাতে রাজি হয়নি। বার্সেলোনা হয়তো বিষয়টা খুব একটা আমলে নেয়নি, একদিনেরই তো ব্যাপার, ও ম্যানেজ হয়ে যাবে। 1 তারিখে বাকি 50 মিলিয়ন আসার পর বার্সেলোনা যখন বলল দেখো 100 মিলিয়ন হয়ে গেছে, এখন তো রেজিস্ট্রেশন করে দাও, তখন লা লিগা জানায় সময় শেষ, ড্যানি ওলমো এখন ফ্রি এজেন্ট। ড্যানি ওলমোকে কন্ট্রাক্টের মেয়াদের সময় পর্যন্ত বেতন দিয়ে দিতে হবে। কেনা থেকে শুরু করে মেয়াদের দিন অবধি বেতন বাবদ 100 অথবা 110 মিলিয়ন ইউরো খরচ করতে হবে, শুধুমাত্র 4 মাস খেলার জন্য। এখন কথা, বার্সেলোনার সাথে কি অবিচার হলো? অবশ্যই না। যেটা নিয়ম সেটা নিয়মই। একটি ক্লাবের জন্য লা লিগা কখনোই তাদের রুলস বদলাবে না, এটা স্বাভাবিক। তবে এই সিচুয়েশন কেন আসলো, কিভাবে বার্সেলোনাকে লাপোর্তো জোকার বানালো, সেটা আমরা পরবর্তী পার্টেই জানব। তো ভিডিও আপাতত এতটুকুই, কথা হবে পরের ভিডিওতে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন।